রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩টি ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়ি। গচ্চা যাচ্ছে জনগণের করের কোটি কোটি টাকা। সুবিধার বদলে এসব ফুটওভার ব্রিজ হয়ে উঠেছে নগরবাসীর ভোগান্তির কারণ। কর্তৃপক্ষ বলছে যন্ত্রাংশ চুরি হওয়ায় অচল হয়ে পড়েছে চলন্ত সিঁড়ি। শিগগিরই মেরামত করে আবারও চালুর চেষ্টা চলছে। রাজধানীর বিমানবন্দর বাসস্ট্যান্ডে চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজটি ২০১৬ সালের আগস্টে উদ্বোধন করা হয়। এটি নির্মাণে ঢাকা উত্তর সিটির খরচ হয় প্রায় ৫ কোটি টাকা। কিন্তু চালুর অল্প কিছুদিন পর থেকেই বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকে চলন্ত সিঁড়িগুলো। ২০১৪ সালে ১.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বনানী ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়িরও বেহাল দশা। অচল ইসিবি চত্বরে ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়িগুলো। পথচারীদের সুবিধার জন্য এসব এসকেলেটর বা চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়, কিন্তু বিকল হয় সুবিধার বদলে সেগুলো নগরবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলন্ত সিঁড়ি ছাড়া যেভাবে সিঁড়িতে চলাফেরা করে এইভাবেই চলতে হয়, কিন্তু আরও ডিস্টার্ব হয় এই সিঁড়িটার জন্য। কেননা এটা সাইজে অনেক ছোট এবং ক্রস করতে একজনের সাথে একজনের বাড়ি খাওয়া লাগে, দেখা যায় অনেকটা ধাক্কা লাগে, সমস্যা হয়। এখন তো কোনো উপকার দেখতেছি না, খুবই খারাপ অবস্থা, মানুষের ভোগান্তি চলতেছে। ক্ষতিই করছে, কারণ আমরা বয়স্ক মানুষ, করতে নামতে সমস্যা, ঠিক আছে না? আর যানজট তো মনে করেন লোকজনের বেশি আসা যাওয়া, চালু থাকলে তো এত সমস্যা হতো। ডিএনসিসির প্রধান প্রকৌশলী বলছেন, চলন্ত সিঁড়ি সচল রাখতে মূল সমস্যা নগরবাসীর সচেতনতার অভাব আর যন্ত্রাংশ চুরি। শিগগিরই মেরামত শেষে সচল হবে চলন্ত সিঁড়ি। দুষ্কৃতিকারী আগে যেরকম রাস্তার ম্যানহোলগুলো চুরি করতো, খুব রিসেন্টলি দেখা যায় তারা এসকেলেটরের প্লেটগুলোকে খুলে নিয়ে চলে যাচ্ছে, মোটরগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। তো এই সেম ঘটনা ঘটেছে এই দুটো এসকেলেটর। এগুলো একটু পুরনো, বাট তারপরও এগুলো প্লেটগুলো তারা চুরি করে নিয়ে যাচ্ছে, মোটরগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। কালশি রোডের যে ফুটওভার ব্রিজটা নতুন সেনাবাহিনী করেছে, ওটারও মোটরটা খুব রিসেন্টলি চুরি করে নিয়ে গেছে। তো এই যেগুলোতে মেকানিক্যাল আইটেম কিছু কিছু জিনিস ইম্পোর্ট করতে হয়, একটু সময় সাপেক্ষ। এগুলো রিপেয়ারের কাজটা আমরা হাতে নিয়েছি। কোটি কোটি টাকা গচ্ছা যাবার পরও ২০২৫-২৬ অর্থ বছরে আবারও ফুট ওভারব্রিজ নির্মাণে ঢাকা উত্তর সিটি বরাদ্দ রেখেছে ১৬,৫০,০০,০০০ টাকা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।